দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক আবির্ভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিনেমার পর্দার এই সুপারস্টার এখন রাজনীতির মাঠেও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তিনি তার সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ফ্যাসিবাদে আখ্যা দিয়ে সরাসরি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন। বিজয়ের রাজনৈতিক কৌশল কেবল বড় সমাবেশেই সীমাবদ্ধ নয়, বরং ভোটের আগে তিনি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মন জয় করার জন্য পদক্ষেপ নিয়েছেন। নিজের রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাজাগাম টিভেকের পক্ষ থেকে বিজয়যুদ্ধ ঘোষণার মাস কয়েক আগে চেন্নাইতে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন। এই আয়োজনে তিনি কেবল উপস্থিত ছিলেন না, মুসলিমদের সাথে সংহতি প্রকাশ করে সারাদিন নিজেও রোজা রাখেন। সাদা পাঞ্জাবি এবং টুপি পরে তিনি প্রায় ৩,০০০ মুসলিমদের সাথে ইফতার করেন এবং অংশ নেন মাগরিবের নামাজেও। রাজনৈতিক বিশ্লেষকরা ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে মুসলিম ভোট ব্যাংককে আকৃষ্ট করার একটি বড় কৌশল হিসাবে এই ঘটনাকে দেখছেন। যেহেতু তিনি বিজেপিকে তার প্রধান আদর্শগত শত্রু হিসাবে ঘোষণা করেছেন, তাই বিজেপির বিরোধী ভোট, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সমর্থন নিশ্চিত করা তার অন্যতম লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইফতারের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার এই সম্প্রীতির বার্তাকে স্বাগত জানালেও কেউ কেউ একে নিছক ভোটের রাজনীতি বলে সমালোচনা করেছেন। ইফতার পার্টিতে টুপি পরে নামাজ আদায় করার দৃশ্য প্রকাশ্যে আসার পর অনেকেই প্রশ্ন তুলেন যে থালাপতি বিজয়কে ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছেন। এই প্রশ্নের উত্তর হল না। তার পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তিনি জন্মসূত্রে একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান। তার বাবা এস.এ. চন্দ্রশেখর খ্রিস্টান এবং মা শোভা চন্দ্রশেখর হিন্দু ধর্মাবলম্বী। বিজয় তার বাবার ধর্ম অনুসরণ করেন এবং তিনি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান হিসেবেই পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার ইফতার আয়োজন বা নামাজে অংশগ্রহণ কোনো ব্যক্তিগত ধর্ম পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং এটি তার রাজনৈতিক দলের ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতিফলন। তিনি বোঝাতে চেয়েছেন যে তার রাজনীতিতে সব ধর্মের মানুষের সমান অধিকার এবং সম্মান থাকবে। এটি মূলত একটি রাজনৈতিক ও সম্প্রীতির বার্তা ছিল। এই সকল বিতর্কে ছাপিয়ে অভিনেতা থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ হওয়ার পথে বিজয় তার সকল পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে দ্রুতই সিনেমা ছাড়ার পর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দেবেন। তার দল টিভেকের মূল ভিত্তি হল সমতা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার, যা বিজেপির আদর্শের সম্পূর্ণ বিপরীত। মাদুরাইয়ের বিশাল জনসভায় তিনি স্পষ্ট করেছেন তার আদর্শগত শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে। বিশ্লেষকরা মনে করছেন বিজয়ের এই দৃঢ় অবস্থান এবং সুনির্দিষ্ট পরিকল্পনা শুধু তামিলনাড়ুই নয়, ভারতের জাতীয় রাজনীতিতেও একটি নতুন সমীকরণ তৈরি করতে চলেছে। সম্প্রতি তার একটি সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন নিহত হন। বিজয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং তাদের নানা সহযোগিতার ঘোষণা দেন। এক বক্তব্যে থালাপতি বিজয় বলেন, আমার জীবনে আগে কখনো এমন বেদনাদায়ক পরিস্থিতির সম্মুখীন হয়নি। তিনি সমর্থকদের তাদের অপরিসীম ভালোবাসা ও প্রত্যাশার জন্য ধন্যবাদ জানান। বন্ধুরা, থালাপতি বিজয় মুসলিম না হোক, তিনি অন্তত ভারতের অন্যান্য নেতাদের তুলনায় অনেক ভালো। বিশেষ করে মোদি তো মুসলিম দেখতেই পারেন না, সেখানে থালাপতি খুবই সম্মান দেখিয়েছেন, তাই তাকে সমর্থন করা যেতেই পারে। কি বলেন আপনারা? জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।